আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা এয়ারড্রপ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পার্টিকেল নেটওয়ার্কটা নিয়ে। তারা তাদের টেস্টনেট ক্যাম্পেইন চালু করতেছে। এই প্রজেক্টটা প্রচুর ভালো একটা প্রজেক্ট। আমার এই প্রজেক্টটা অনেক পছন্দের একটা প্রজেক্ট, কজ অলরেডি তারা সর্বপ্রথম লিনিয়াতে ইনস্ক্রিপশন এর মাধ্যমে মার্কেটে আসছিল। তো লিনিয়া ইনস্ক্রিপশন থেকে আমি বেশ মোটা অঙ্কের প্রফিট পাইছিলাম এই প্রজেক্টটা থেকে। এদের ব্যাকিংস যথেষ্ট ভালো, এদের ভিশনও যথেষ্ট ভালো এবং তাদের অনেক বড় বড় প্রজেক্টের সাথে কোলাবোরেশন আছে। তো এই প্রজেক্টটা তাদের টেস্টনেট ক্যাম্পেইন চালু করছে রিসেন্টলি। তো আমি আশা করতেছি এই টেস্টনেট ক্যাম্পেইন থেকে বেশ ভালো পরিমাণে রিওয়ার্ড পাওয়া যাবে। ঠিক আছে, তো টেস্টনেট ক্যাম্পেইন আমরা কীভাবে জয়েন করব সেটার বিস্তারিত প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। যেহেতু আমাদের ম্যাক্সিমাম ইউজারই নিউ, তারা যাতে এই যাতে জয়েন করতে পারে, দ্যাটস ওয়াই একটু ডিটেলস ভিডিও বানানো আর কি। তো প্রথমে আমরা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্কটা আপনার ব্রাউজারে পেস্ট করবেন, কিউই ব্রাউজারে, যেখানে আপনার একটা মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করা আছে। তো মেটামাস্ক ওয়ালেট কিউই ব্রাউজারে কীভাবে কানেক্ট করবেন আশা করি এইটুকু আপনারা এতদিন যারা কাজ করতেছেন সবাই পারেন। আর যারা একবারেই নতুন কিছুই পারেন না, তারা সর্বপ্রথম আমাদের টিউটোরিয়াল গাইডলাইন যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে আসেন ইউটিউব থেকে, দেন এই কাজটা করতে পারবেন। তো যাই হোক, আপনারা কিউই ব্রাউজার বা মেসেজ ব্রাউজারে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন এবং তারপরে ডেস্কটপ সাইট অন করে নেবেন। তো ডেস্কটপ সাইট অন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা জয়েন নাও ক্লিক করবেন। ঠিক আছে, জয়েন নাও ক্লিক করলে আপনাকে অনেকগুলো অপশন আসবে কানেক্ট করার। আপনারা ট্রাই করবেন মেটামাস্ক দিয়ে ওয়ালেটটাকে কানেক্ট করার। তো আমরা মেটামাস্ক যদি ক্লিক করি, মেটামাস্ক ক্লিক করলে আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। তো আপনাকে এটা কনফার্ম করে দিতে হবে, পাসওয়ার্ড দিলে ওয়ালেটটা কানেক্ট হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে আমার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিলাম। ঠিক আছে, তো আর এই সাইটটা খুবই স্লো, কজ প্রজেক্টটা মাত্রই লঞ্চ হয়েছে এবং প্রচুর ইউজার এটাতে জয়েন করার ট্রাই করতেছে। এই জন্য আপনাদের দেখা যাবে যে অনেক কাজ বারবার করা লাগতেছে, যে টুইটার কানেক্ট হবে না, ডিসকর্ড কানেক্ট হবে না, ওগুলো একটু বারবার ট্রাই করতে হবে। ঠিক আছে, 2-3বার ট্রাই করবেন, দেখবেন 4-5বার এবার হয়ে গেছে। আর কপাল যদি ভালো থাকে তাহলে শুরুতেই হয়ে যাবে। তো ওয়ালেট কানেক্ট করার পর একটা সিগনেচার দিয়ে নেবেন। সিগনেচার দিয়ে নিলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। দেন আপনাকে এখানে একটা ইনভাইটেশন কোড বসাতে বলবে, এটা ম্যান্ডেটরি। তো এখানে আপনাদের আমার কোড বসাইতে হবে এমন কোনো কথা না, আপনারা যে কারো কোড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো লিঙ্ক থেকে যদি আসেন সেক্ষেত্রে অটোমেটিক ইনভাইট কোডটা বসে যাবে। দেন অ্যাকসেপ্ট দ্য ইনভাইট ক্লিক করবেন। এই যে অ্যাকসেপ্ট দিস ইনভাইট ক্লিক করলে আপনার এই ইনভাইট কোডটা ওয়ালেটে বাইন্ড হয়ে যাবে। আচ্ছা, তো ওয়ালেটে ইনভাইট কোডটা বাইন্ড করার পরে এখানে আপনার দেখেন টোটাল 4টা কাজ আছে, যে লগ ইন করতে হবে, ইনভাইট কোড বসাতে হবে, দেন টুইটার এবং ডিসকর্ড কানেক্ট করতে হবে। তো আমরা ফার্স্ট আমাদের টুইটারটাকে কানেক্ট করে নিই। কানেক্ট টুইটার ক্লিক করলে আপনার টুইটারে অথরাইজেশন চাবে। তো আপনি টুইটারে অথরাইজেশন দিয়ে দিলে আপনার এই টুইটারটা কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার এখানে সাকসেস হয়ে গেছে। দেন আমাদেরকে ওদের টুইটারটা ফলো করতে হবে। ফলো ক্লিক করলে ওদের এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে, ওদের টুইটার পেজে নিয়ে আসবে। তো আপনারা জাস্ট টুইটারটা ফলো করে দেবেন। ঠিক আছে, টুইটারটা ফলো করে দেবেন এবং ফলো করে দিয়ে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে আপনাদের টুইটারের কাজ শেষ। দেন বলবে আপনাকে ডিসকর্ড বাইন্ড করতে। তো কানেক্ট ডিসকর্ড ক্লিক করবেন। আচ্ছা, কানেক্ট ডিসকর্ড ক্লিক করলে আপনার এখানে ডিসকর্ডটাও অথরাইজ হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার ডিসকর্ডটাও অথরাইজ করে নিলাম। দেন ওদের এই যে জয়েন নাও ক্লিক করে ওদের ডিসকর্ডে জয়েন হতে হবে। আচ্ছা দেখেন, এখানে যে আমার সার্ভারের প্রবলেম, এখানে আমার ওয়ালেটটা ডিসকর্ডটা কানেক্ট হয় নাই। ঠিক আছে, তো আমাকে এখানে আরও কয়েকবার চেষ্টা করতে হবে ডিসকর্ড কানেক্ট করার জন্য। আচ্ছা, কয়েকবার চেষ্টা করার পরে আমি আমার ডিসকর্ডটাকে কানেক্ট করতে পারছি। দেন জয়েন নাও ক্লিক করব এবং আমি তাদের ডিসকর্ডে জয়েন করব। ঠিক আছে, তো আমরা ডিসকর্ডে জয়েন করার প্রসেসটা দেখিয়ে দিই। এই যে অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করবেন এবং তাদের ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন। ডিসকর্ডে জয়েন হয়ে নিজেকে ভেরিফাই করে নেবেন। তো আপনারা যখন আপনার টুইটার এবং ডিসকর্ডটা বাইন্ড করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা ইউনিভার্সাল অ্যাকাউন্টটা ক্লিক করব। ঠিক আছে, ইউনিভার্সাল অ্যাকাউন্টটা ক্লিক করলে আমাদের এই নেটওয়ার্কে একটা ইউনিভার্সাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটাকে আমরা লঞ্চ করে দিব। লঞ্চ ক্লিক করলে লঞ্চ করে দিব। তো এই গেল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাহিনী। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে কাজ কি, এখানে তারা পার্টি পয়েন্ট নামে একটা পয়েন্ট সিস্টেম চালু করছে, যে বিভিন্ন টাস্ক করার মাধ্যমে আমরা এই পার্টি পয়েন্ট গ্যাদার করব।
ঠিক আছে, যত বেশি পার্টি পয়েন্ট আমরা গ্যাদার করব তত বেশি আমরা রিওয়ার্ড পাবো। তো এই প্রজেক্টটা থেকে আমি আশা করতেছি ভালো কিছু দেওয়া উচিত, যেহেতু আমি এর আগেও এখান থেকে বেশ বড় অ্যামাউন্টের একটা পেমেন্ট পাইছি। তো আশা করতেছি আমার অন্যান্য ইউজাররাও এটাতে কাজ করলে ভালো অ্যামাউন্টের পেমেন্ট পাবেন। আর যেহেতু এটা একটা টেস্টনেটের এয়ারড্রপ, এখানে কোনো ফি লাগবে না, প্রত্যেকটা নতুন ইউজার এখানে জয়েন করতে পারবেন। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করব যে এই প্রজেক্টটা সবাই মাস্ট জয়েন করবেন। তো এরকম ইন্টারফেস আসার পর আমরা এই গেট পার্টি পয়েন্ট ক্লিক করব। ঠিক আছে, গেট পার্টি পয়েন্ট ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে আপনার নিজের ইনভাইট কোড আছে, আপনি চাইলে রেফার করতে পারেন। আর আমি সাজেস্ট করবো যদি বাসায় মাল্টিপল ডিভাইস থাকে সেক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারেন। তো এখানে পয়েন্ট আর্ন করার সিস্টেম হচ্ছে টোটাল 4টা বা 3টা। একটা হচ্ছে গিয়ে ডেলি চেক ইন করতে হবে, আরেকটা হচ্ছে আপনার এখানে ফান্ড ডিপোজিট করতে হবে, আরেকটা হচ্ছে ট্রানজ্যাকশন করতে হবে। তো ফান্ড ডিপোজিট যেটা আছে সেটা আমি যদি প্রথমে দেখাই, এখানে আপনাকে টেস্টনেটের ইথেরিয়াম ডিপোজিট করতে হবে। এখন আমরা এখানে মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করছি, দ্যাটস ওয়াই আমাদের টেস্টনেটের ইথেরিয়াম ডিপোজিট করতে হবে। আমরা যদি যে কোনো বিটিসি ওয়ালেট যেমন ইউনিসাইট ওয়ালেট কানেক্ট করতাম সেক্ষেত্রে আমাদের টেস্টনেটে বিটকয়েন ডিপোজিট করা লাগতো। তো আমরা যেহেতু মেটামাস্ক কানেক্ট করছি, দ্যাটস ওয়াই আমরা টেস্টনেট ইথেরিয়াম ডিপোজিট করব। তো টেস্টনেট ইথেরিয়াম আমরা কই পাবো? আমাদের কাছে এখানে ইথেরিয়ামের সোফেলিয়া যে ইথেরিয়ামটা আছে টেস্টনেটের, এই ইথেরিয়াম আমার ওয়ালেটে কিছু পরিমাণ আছে। তো আমি এখানে এই ইথেরিয়ামটা ডিপোজিট করবো। তো আমার ওয়ালেটে 0.13 ইথেরিয়াম আছে। ঠিক আছে, 0.13 ইথেরিয়াম আছে। তো আমি 0.1 ইথেরিয়াম এখানে ডিপোজিট করব। তো 0.1 ইথেরিয়াম লেখার পরে যে ডিপোজিট ইউনিভার্সাল গ্যাস ক্লিক যদি করি, সেক্ষেত্রে আমার মেটামাস্কে একটা পপ আপ নোটিফিকেশন যাবে এবং এটাকে আমাদের অ্যাপ্রুভ করে দিতে হবে। তো মেটামাস্কে অলরেডি পপ আপ নোটিফিকেশন চলে আসছে, আমরা এটাকে যদি অ্যাপ্রুভ করে দিই সেক্ষেত্রে আমাদের এখানে গ্যাস ফিটা ডিপোজিট হয়ে যাবে। তো আমার প্রথমে নেটওয়ার্কটাকে সোফেলিয়াতে শিফট করতে বলছে, আমি নেটওয়ার্কটা শিফট করলাম। শিফট করার পর একটা সিগনেচার আসবে, আবার এগেইন চলে আসছে সিগনেচার। তো এখান থেকে আমরা ফি দিয়ে ইথেরিয়াম ফি দিয়ে আমরা আমাদের টেস্টনেট টোকেনটা এখানে ডিপোজিট করব। আমি আবারও বলতেছি, যেহেতু এটা আচ্ছা আপনি নেটওয়ার্ক এস্টিমেটেড ফি যেটা আছে এটার ইডিট একটা অপশন আছে, ইডিট অপশনে যে ফিটাকে অ্যাগ্রেসিভ করে দেবেন। যেহেতু আমাদের এটা টেস্টনেট ইথেরিয়াম, সো বেশি ফি কাটলেও কিছু যাবে আসবে না। আমি আরও আগে বলে নিই ভাই, এটা কিন্তু একদম ফ্রি এয়ারড্রপ, টেস্টনেট এয়ারড্রপ। তো এখানে 1 টাকাও লাগবে না, জাস্ট ফ্রি প্রজেক্ট। নতুন ইউজাররাও জয়েন করতে পারবেন, যারা এক্সিস্টিং ইউজার আছেন আপনারাও জয়েন করতে পারবেন। আর ফ্রি প্রজেক্ট তো কোনো টাকা পয়সা কিছুই লাগবে না, আমি রিকমেন্ড করবো অবশ্যই জয়েন করবেন। মাল্টিপল আইডি দিয়ে জয়েন করবেন। আচ্ছা, তো আমাদের ফান্ড ডিপোজিট করা শেষ। ঠিক আছে, এই যে ডিপোজিট সাকসেস হয়ে গেছে, ডিপোজিট সাকসেস হয়েছে। এখানে আপনাকে দেখাচ্ছে যে আমার ডিপোজিট সাকসেস, আমি 0.1 ইথেরিয়াম ডিপোজিট করছি, যেটার ভ্যালু হচ্ছে গিয়ে প্রায় $300 মতো। ঠিক আছে, $300 গ্যাস ফি আমরা ডিপোজিট করলাম। আচ্ছা, আমরা আবার এই পয়েন্ট সিস্টেম আসে, এই যে দেখেন 3টা কাজ ছিল, একটা হচ্ছে ডেইলি চেক ইন করা, একটা গ্যাস ফি ডিপোজিট করা, একটা হচ্ছে ট্রানজ্যাকশন করা। তো আমি অলরেডি গ্যাস ফি ডিপোজিট করছি, দ্যাটস ওয়াই আমার এই যে 200 পয়েন্ট আর্ন হয়েছে, 200 পয়েন্ট। ঠিক আছে, আমার অলরেডি 200 পয়েন্ট আর্ন করা শেষ। তারপর আমরা কী করবো, এখানে ডেইলি চেক ইন করবো। ঠিক আছে, ডেইলি চেক ইন যদি আমরা ক্লিক করি, চেক ইন ক্লিক করলে এই যে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে কতটুকু গ্যাস ফি কাটবে। আমি যদি কনফার্ম ক্লিক করি, এখানে আমার অপটিমিজম চেইনে ওয়ালেটটা কানেক্ট হবে। তো এই প্রজেক্টটার মোটামুটি কনসেপ্ট যদি আমি জাস্ট একটা লাইনে বলতে চাই, তাদের মেইন কনসেপ্ট হচ্ছে এখানে আপনি যেই চেইনে ইউজ করেন না কেন, আপনারা তাদের এই ইউনিভার্সাল গ্যাস ফি ইউজ করে আপনি ফি দিতে পারবেন। ঠিক আছে, কজ আমরা একটা জিনিস যদি খেয়াল করে দেখেন যে আপনারা যখন কাজ করেন, আপনারা কোনো কাজের ক্ষেত্রে আরবিট্রাম চেইনে ফি লাগে, কোনো কাজের ক্ষেত্রে বেস চেইনে ফি লাগে, কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় যে লিনিয়ার চেইনে ফি লাগে। তো আপনার ওই স্পেসিফিক চেইনে আপনাকে ফি ডিপোজিট করতে হয়। তো এদের ভিশন হচ্ছে গিয়ে তারা একটা ইউনিভার্সাল কারেন্সি বা ইউনিভার্সাল গ্যাস ফি আনবে, যেইটা দিয়ে আপনারা যে কোনো চেইনে ফি দিতে পারবেন। এই হচ্ছে গিয়ে মেইন কনসেপ্ট। তো যাই হোক, আমি এখানে ডেইলি চেক ইন করতেছি, এই যে আমার চেক ইন সাকসেসফুল। ঠিক আছে, তো এই যে চেক ইন করতে আমার গ্যাস ফি কাটলো, এই গ্যাস ফিটা হচ্ছে আমি যেই ইথেরিয়াম ডিপোজিট করলাম, যেটা এখানে ইউনিভার্সাল গ্যাস ফি ইউএসজি নামে পরিচিত খুব সম্ভবত, এই ইউএসজি থেকে আমার ফিটা কাটতেছে। তো আমি একটা চেক ইন করলাম, একদিন চেক ইন করলাম, আমাকে 100 পয়েন্ট দিছে। তো আমি যদি ডেইলি চেক ইন করি, আমার এখানে খুব সম্ভবত প্রতিদিন 100 করে পয়েন্ট পাবো। তো এখানে আপনার কাজ হচ্ছে গিয়ে ডেইলি চেক ইন করা। 1 নম্বর কাজ হচ্ছে ডেইলি চেক ইন করা। 2 নম্বর, সবার প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি এখানে গ্যাস ফি ডিপোজিট করবেন। তো আমার কাছে
এই গ্যাস ফিটা ছিল, সোফেলিয়া ইথটা ছিল। তো যাদের কাছে সোফেলিয়া ইথ নাই তারা কীভাবে কাজ করবেন, ঠিক আছে? এটা আমি যদি একটু দেখাইতে চাই, আপনারা জাস্ট ইউটিউবে আসবেন, দেন সিম্পলি লিখবেন যে হাউ টু ক্লেম সোফেলিয়া ইথ লিখে সার্চ দিবেন, তখন আপনারা অনেক টিউটোরিয়াল ভিডিও পাবেন, ঠিক আছে? যে ফ্রি সোফেলিয়া ইথ ফসেট, দেন কীভাবে হাউ টু গেট ফ্রি সোফেলিয়া ইথ, এই ধরনের অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও পাবেন। যে কোনো একটা টিউটোরিয়াল ভিডিও দেখে দেখে আপনারা এই গ্যাস ফিটা ক্লেম করে নেবেন, ঠিক আছে? ইউটিউবে সব ধরনের কন্টেন্ট অ্যাভেলেবল আছে, আপনারা যা লাগে আপনারা চাইলে ইউটিউব থেকে সেটাকে ম্যানেজ করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা ওই ভিডিও দেখে আপনারা এখানে এই ইথেরিয়াম ক্লেম করবেন আপনার ওয়ালেটে, দেন এখানে গ্যাস ফিটা ডিপোজিট করবেন। গ্যাস ফি ডিপোজিট করলে আপনি এই 200 পয়েন্ট পাচ্ছেন, দেন ডেইলি চেক ইন করলে আপনার এখানে 100 করে পয়েন্ট পাচ্ছেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি এই ওয়ালেটটাকে ইউজ করে ট্রানজ্যাকশন করি, সেক্ষেত্রে আমাদের এই যে ইউনিভার্সাল গ্যাস ফি থেকে ফিটা কাটবে। তো আমরা যতবার ইউনিভার্সাল গ্যাস ফি ইউজ করে ফি দিব, যত বেশি ট্রানজ্যাকশন করব, প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আমরা 50টা করে পয়েন্ট পাবো। আর এখানে ডেইলি আপনি 100টা ট্রানজ্যাকশন করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি পার ডে ম্যাক্সিমাম 100 ট্রানজ্যাকশন করতে পারবেন। তো প্রতিবার যদি 100টা ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে প্রতি ট্রানজ্যাকশনে আপনি 50 করে পয়েন্ট পাচ্ছেন। তো 100টা ট্রানজ্যাকশন করলে আপনার এখানে খুব সম্ভবত 5000 পয়েন্ট আর্ন হবে প্রতিদিন, ঠিক আছে? কিন্তু 100টা ট্রানজ্যাকশন করা ভাই প্রচুর প্যারা। তো জানা কথা তো ট্রানজ্যাকশন কেউ করবে না, 2-1 ওয়েল মানুষজন বাদে। তো আপনারা এভারেজে ট্রাই করেন প্রতিদিন 8-10টা ট্রানজ্যাকশন করার, ঠিক আছে? 8-10টা ট্রানজ্যাকশন করলে এখানে কিন্তু ডেইলি পয়েন্ট অ্যাড হতে থাকবে। তো স্যার চেক ইনের মাধ্যমে ডেইলি পয়েন্ট অ্যাড হবে, এবং এখানে এই ডিপোজিট ফান্ড থেকে ওয়ান টাইম অ্যাড হলো। তো আপনি যদি এখানে ইনভাইট করেন, প্রত্যেকটা রেফারে আপনি 100 করে পয়েন্ট পাবেন, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো আপনাদের ইনভাইট করার চাইতে আপনারা এই যে অন চেইন ট্রানজ্যাকশন যেটা আছে, এখানে ডেইলি আপনারা ট্রানজ্যাকশন করবেন। ট্রানজ্যাকশন করলে আপনার এখান থেকে এই ফসেট থেকে ইথেরিয়াম থেকে ফি কাটবে, ফি কাটতেছে, অথচ প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনি 50 করে পয়েন্ট পাচ্ছেন। তো ইনভাইট করা যে পরিমাণ প্যারা, তার চেয়ে এখানে ট্রানজ্যাকশন করা খুবই ইজি। তো ট্রানজ্যাকশন করার জন্য আপনার প্রথমে যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস লাগবে। আমরা যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস সবার প্রথমে কপি করে নিই। আচ্ছা, আমি একটা ওয়ালেট অ্যাড্রেস কপি করে নিয়ে আসছি। তারপর আপনি কী করবেন, এই যে ওপেন ওয়ালেট ক্লিক করবেন, ঠিক আছে? ওপেন ওয়ালেট অপশানটা ক্লিক করবেন, আপনার ওয়ালেটটা ওপেন হবে। ওয়ালেটটা ওপেন হোক। আচ্ছা, আপনারা এই ওপেন ওয়ালেট অপশানটা ক্লিক করবেন। ওপেন ওয়ালেট অপশানটা ক্লিক করলে আপনাদের এই পার্টিকেল নেটওয়ার্কে ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। তো পার্টিকেল নেটওয়ার্কে যখন ওয়ালেটটা ওপেন হবে, আপনারা আপনার এই ওয়ালেটটাতে উপরে যে নেটওয়ার্কটা আছে, এখানে আপনি অপটিমিজম সোফেলিয়া থাকবে, এটাকে আপনি ইথেরিয়াম সোফেলিয়াতে নিয়ে আসবেন। তো ইথেরিয়াম সোফেলিয়াতে আনার পরে আপনার এই যে ইথেরিয়াম সোফেলিয়া যে ওয়ালেটটা আছে, এখানে ইথেরিয়ামের ফি নেই, ঠিক আছে? বা আপনার ইথেরিয়াম ডিপোজিট নেই। আপনি এখানে সর্বপ্রথম ইথেরিয়াম ডিপোজিট করবেন। আপনার যে এই স্মার্ট ওয়ালেটটা আছে বা স্মার্ট অ্যাকাউন্টটা আছে, এখানে সর্বপ্রথম আপনাকে ইথেরিয়াম ডিপোজিট করতে হবে। আমরা ওয়েট করি, একটু লোড হচ্ছে। আচ্ছা, লোড হইতে তো আমি একটা জিনিস দেখাইনি, যে ইউনিভার্সাল অ্যাকাউন্টের এখানে যে আপনার ওয়ালেট অ্যাড্রেস আছে, আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে? আমি কপি করে নিলাম। কপি করার পরে আপনি আপনার মেটামাস্কে আসবেন। আচ্ছা, আমার এখানে অলরেডি একটা সাইন ইন ট্রানজ্যাকশন চলতেছিল। যাই হোক, আমি সুইচ করে নিলাম। তো মেটামাস্কে আসার পরে আপনি আপনার ওই অ্যাড্রেসে আরও কিছু সোফেলিয়া ইথ পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তো আপনি ফসেট থেকে যতটুকু ক্লেম করবেন সবটুকু সবার প্রথমে ইউনিভার্সাল ওয়ালেটে পাঠাবেন না, কিছু পরিমাণ আপনার অ্যাকাউন্টে রাখবেন সেকেন্ড টাইম পাঠানোর জন্য। তো আমি এখান থেকে 0.02 ইথেরিয়াম আমার এই অ্যাড্রেসটাতে সেন্ড করে দিচ্ছি। আমার যে পার্টিকেলের ওয়ালেট অ্যাড্রেস আমরা খুললাম, এখানে 0.02 ইথেরিয়াম আমরা সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, সেন্ড করার পরে আমি আমার যে মেইন মেটামাস্কের অ্যাড্রেসটা আছে, এই মেইন মেটামাস্কের অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হোক। আচ্ছা, আমার ট্রানজ্যাকশন কমপ্লিট। তো ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের এই পার্টিকেল ওয়ালেটে যাব। পার্টিকেল ওয়ালেটে আসলে এই যে দেখেন, আমি 0.02 ইথেরিয়াম পাঠাইছিলাম, 0.02 ইথেরিয়াম চলে আসছে। তো আমরা এই সেন্ড অপশনটা ক্লিক করবো, ঠিক আছে? সেন্ড অপশনটা ক্লিক করব। সেন্ড অপশনটা ক্লিক করে আমরা যে অ্যাড্রেসে পাঠাবো সেই অ্যাড্রেসটা বসাবো। আপনারা যে কোনো অ্যাড্রেসে পাঠাতে পারেন আপনার মন মতো, কোনো সমস্যা নেই, যেহেতু ফ্রি ইথেরিয়াম। তো আমরা কতটুকু পরিমাণ অ্যামাউন্ট পাঠাবো, আপনি ছোটো অ্যামাউন্ট পাঠাবেন, 0.001
আচ্ছা 0.02, আচ্ছা 0.002 এতটুকু ইথেরিয়াম আমরা পাঠাবো। এই সেন্ড অপশনটা ক্লিক করব, ঠিক আছে। সেন্ড অপশনটা ক্লিক করলে দেখেন আমি কিন্তু এখানে এই যে ইথেরিয়াম চেইনে, ইথেরিয়াম সোফিলিয়া চেইনে ইথেরিয়ামটা সেন্ড করতেছি, কিন্তু আমার গ্যাস ফি কাটতেছে এই যে ইউএসডিজি টোকেন থেকে, ঠিক আছে, ইউনিভার্সাল গ্যাস টোকেন থেকে আমার গ্যাস ফিটা কাটতেছে। এটাই হচ্ছে ওদের প্রজেক্টের মেন কনসেপ্ট, যে আপনি যেই চেনে ট্রানজ্যাকশন করেন না কেন আপনার এই ইউনিভার্সাল গ্যাস ফি থেকে গ্যাস ফি কাটবে। তো আপনারা অবশ্যই গ্যাস ফি বা নেটওয়ার্ক ফি হিসেবে এই অপশনটা সিলেক্ট করবেন, করার পরে আপনি টোকেনটাকে সেন্ড করে দেবেন, ঠিক আছে। তো এই যে আপনি টোকেনটা সেন্ড করলেন, তাহলে আপনার একটা ট্রানজ্যাকশন হইল, বুঝতে পারলেন? আপনি যে টোকেনটা সেন্ড করলেন এতে আপনার একটা ট্রানজ্যাকশন হইল। আপনাকে এখন এরকম ডেইলি আপনি 100টা পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারবেন। প্রত্যেকটা ট্রানজ্যাকশনে খুব সম্ভবত আপনাকে 50টা করে পয়েন্ট দিবে। দ্যাট মিনস আপনি যদি ধৈর্য থাকে, আই ডোন্ট নো কারো এত ধৈর্য আছে নাকি, আমার নিজের ভাই এত ধৈর্য নাই, তো আপনার যদি ধৈর্য থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডেইলি 100টা ট্রানজ্যাকশন করতে পারেন। তাহলে আপনার এক্ষেত্রে প্রতিদিন 5000 করে পয়েন্ট আসতেছে, তাছাড়া চেক-ইন থেকে আরও 1000, টোটাল 5100 পয়েন্ট আপনি ডেইলি আর্ন করতে পারবেন। আর এই যে আমরা পয়েন্ট আর্ন করতেছি, এই পয়েন্টের উপর বেস করে আমরা মূলত এয়ারড্রপটা পাবো। আচ্ছা যাক, আপনার কিন্তু এখানে মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, সিগনেচার যাবে, এই সিগনেচারটা অবশ্যই অ্যাপ্রুভ করে দিবেন, সিগনেচারটা অ্যাপ্রুভ করে দিবেন। তো সিগনেচারটা অ্যাপ্রুভ করার পরে দেখবেন আপনার এই টোকেনটা সেন্ড করা কমপ্লিট, ঠিক আছে। আপনার এই টোকেনটা সেন্ড করা কমপ্লিট, আমার এটা আর কি রিসেট হয়ে গেছে, সরি রিসেট বলতে আর কি ঠিকমতো লোড নিচ্ছে না। তো আমরা যদি আবার একটু কানেক্ট করি সেক্ষেত্রে আপনাদেরকে আমার এই ওয়ালেটের পয়েন্টটা আমি দেখাতে পারবো। তো যদি কানেক্ট ওয়ালেট ক্লিক করি, আচ্ছা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা এখানে একটু সার্ভারের ইস্যু আছে, বললাম যেহেতু নতুন একটা সাইট, কিন্তু নতুন সাইট না, বেশ আগেরই সাইট, কিন্তু যেহেতু নতুন ক্যাম্পেইন চালু করছে অনেক ইউজার বেস এখানে আসতেছে, সার্ভারের প্রেশার পড়তেছে। তো আমি যে মাত্র ট্রানজ্যাকশনটা কমপ্লিট করলাম তার জন্য আমি আরও এখানে 50টা এক্সট্রা টোকেন পয়েন্ট পাবো। তো এই হচ্ছে মোটামুটি 3টা কাজ, যে ডেইলি চেক ইন, ডিপোজিট করা, আর হচ্ছে ডেইলি ট্রানজ্যাকশন করা। এটা ওয়ান টাইম, আর এই যে ট্রানজ্যাকশনটা আপনি এটা ডেইলি করতে পারবেন, যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। আর এই যে আপনি মাই পার্টি পয়েন্ট যে আর্ন করতেছেন, এই যত বেশি পয়েন্ট আর্ন করবেন এইটার উপর ভিত্তি করে তারা তাদের টোকেনের এয়ারড্রপটা দিবে। তাছাড়া আপনি যে পয়েন্টগুলো কালেক্ট করতেছেন, এটা আপনি যে পয়েন্ট হিস্টোরি অপশনটা ক্লিক করতে পারেন, এই পয়েন্ট হিস্টোরি অপশনটা ক্লিক করে আপনি যে পয়েন্টগুলো আর্ন করছেন সেটা দেখতে পারবেন যে কী কাজের মাধ্যমে কত পয়েন্ট পাইছেন। তো এই গেল মোটামুটি বেসিক ভিডিও, যেহেতু অনেক নতুন ইউজার আছে তো তাদের জন্য আমি ভিডিওটা একটু লেন্দি করলাম, একদম ডিটেলসে দেখাই দিলাম। বাট লাস্টে একটা ফিনিশিং কথা বলতেছি, ভাই প্রজেক্টটা একদম সলিড একটা প্রজেক্ট, অনেক ভালো ব্যাকিংস, অনেক ভালো টিম, অনেক ভালো ভিশন, ইভেন এদের এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাও কিন্তু বেশ জনপ্রিয় একটা কনসেপ্ট। তো তাদের ভালো করার সম্ভাবনা আছে। আর যেহেতু এখানে কোনো ফি লাগতেছে না, সম্পূর্ণ ফ্রি একটা এয়ারড্রপ, তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই প্রত্যেকটা ইউজার এখানে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।